হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থার্ড টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব ইউজার কিভাবে কিবোর্ড থেকে একটা প্রোগ্রামে ইনপুট দিতে পারবে। তো এই ইউজার ইনপুটের জন্য আমাদের যেটা জানতে হবে, ভ্যারিয়েবলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো ভ্যারিয়েবল সম্বন্ধে আমার ঠিক আগের টিউটোরিয়ালেই বলা আছে। তো ভ্যারিয়েবল আসলে আমরা কখন ইউজ করতাম, যদি কোনো একটা ভ্যালুকে আমার স্টোর করার দরকার হতো, তখন আমাদের ভ্যারিয়েবলের কনসেপ্টটা আসতো। এবং আমাদের কি ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে হচ্ছে রেগুলার, হতে পারে সেটা ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য, হতে পারে সেটা দশমিক সংখ্যার জন্য ফ্লোট, বা একটা সিঙ্গেল কির জন্য ক্যারেক্টার, বা একটা ওয়ার্ড বা সেন্টেন্সের জন্য স্ট্রিং। তো আজকে আমরা সেই সমস্ত ডেটা টাইপ নিয়ে কাজ করব এবং ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, কিন্তু ভ্যালুগুলা ইউজার কি করবে, কিবোর্ড থেকে ইনপুট নেবে এবং সেই ভ্যালুগুলাই আমরা কনসোলে দেখতে পাবো। তো আমরা একটা কোড ব্লকসে ফাইল ওপেন করে রেখেছি। আগে আমরা প্রোগ্রামের লেআউটটা তৈরি করে নিই। এই লাইনগুলো দিয়ে কি বোঝায় সেটা আমার আগের টিউটোরিয়ালে আছে, আমরা দেখে নিও। এখন আর ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। আচ্ছা, দিস ইজ দ্য লেআউট। আচ্ছা, এখন আমাকে যেহেতু কিবোর্ড থেকে ইউজার ইনপুট দিতে হবে এবং সেই ইনপুটগুলোকে আমার কোথাও স্টোর করতে হবে, মানে ভ্যারিয়েবল লাগবে। সো সেই ভ্যারিয়েবলগুলোকে আগে আমাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। উইদাউট ডিক্লারেশন আমি সেই ভ্যারিয়েবলগুলোকে প্রোগ্রামে ইউজ করতে পারবো না। সো আমি সবগুলা টাইপের ভ্যারিয়েবল নিয়েই কাজ করব। সো সেগুলো আমি ডিক্লেয়ার করে নিচ্ছি। একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হচ্ছে নাম1, ফ্লোট টাইপের হচ্ছে নাম2। আমি আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবলের যে নেমিং কনভেনশনগুলো আছে সেগুলোকে ঠিক রেখে আমি আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেই হবে। ওকে, ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কিওয়ার্ডটা দরকার সেটার নাম হচ্ছে সি ইন, এবং তারপরে আমাদের যে অপারেটরটা ফিক্সড সেটা হচ্ছে এটা, দুইটা গ্রেটার দ্যান সাইন একসঙ্গে। যখন সি আউট আমরা ইউজ করেছিলাম, সি আউট ইজ ইউজড ফর টু সি দ্য আউটপুট ইন দ্য কনসোল। কনসোলে আউটপুট দেখার জন্য সি আউটটা ইউজ হয়, এবং সি আউটের জন্য আমাদের অপারেটর ফিক্সড হচ্ছে দুইটা লেস দ্যান সাইন একসঙ্গে। কখনো সি ইন এর পরে তোমরা এই অপারেটরটা দেখবে না, এবং কখনো সি আউটের পরে তোমরা এই অপারেটরটা দেখবে না। সি ইন এর জন্য দিস অপারেটর ইজ ফিক্সড অ্যান্ড সি আউটের জন্য দিস অপারেটর ইজ ফিক্সড। আচ্ছা, এখন ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, সি ইন। সাপোজ আমি প্রথমে একটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিব কিবোর্ড থেকে। তো ইন্টিজার টাইপের ভ্যালু কিবোর্ড থেকে ইনপুট দিলে সেটাকে সে কোথায় স্টোর করতে পারবে, এখানে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে কি নামে, নাম1 নামে। সো আমাকে বলতে হবে ঠিক সেই ভ্যারিয়েবলের নেমটাই এক্স্যাক্টলি এখানে দিতে হবে, যে কিবোর্ড থেকে যদি কোনো ইন্টিজার টাইপের ইনপুট আসে সেটাকে সে কোথায় স্টোর করবে, নাম1 ভ্যারিয়েবলের ভিতরে। এবং সেকেন্ড ইনপুটটা যদি ফ্লোট টাইপের হয়, তাহলে সেই ইনপুটটাকে কোথায় স্টোর করবে, নাম2 ভ্যারিয়েবলের ভিতরে। তার মানে ইনপুট থেকে সেকেন্ড যে কিবোর্ড থেকে সেকেন্ড যে ইনপুটটা আসবে সেটাকে স্টোর করো নাম2 ভ্যারিয়েবলের ভিতরে, এবং কিবোর্ড থেকে থার্ড যে ইনপুটটা আসবে সেটাকে স্টোর করো input1 নামের ভ্যারিয়েবলের ভিতরে, এবং ফোর্থ যে ইনপুটটা আসবে সেটাকে স্টোর করো হচ্ছে input2 নামের ভ্যারিয়েবলের মধ্যে। তো এটাকে যদি রান করি, দেখো এই ব্ল্যাক স্ক্রিনে আমাদের কিন্তু কিছু বোঝার কোনো উপায় নাই যে আমরা কি ইনপুট দিব। আমরা কি আগে ফ্লোট দিব, ইন্টিজার দিব, ক্যারেক্টার দিব, কি টাইপের ভ্যালু ইনপুট দিব। সো দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। আমাদের প্রথম সবসময় একটা মেসেজ দিতে হবে যে তুমি কি টাইপের ভ্যালু ইনপুট দিবা, তারপর ইউজার ইনপুট দিবে। ইউজারকে যদি তুমি নাই বলো যে কি টাইপের ভ্যালু ইনপুট দিতে হবে, তাহলে কখনোই প্রোগ্রামের আউটপুট কারেক্ট আসবে না। প্রপার আউটপুটের জন্য ইউজারকে আমার প্রপার মেসেজ দিতে হবে যে ও কি টাইপের ভ্যালু ইনপুট দিবে, তাহলে আমার আউটপুটটাও কারেক্ট আসবে। এন্টার ইন্টিজার ভ্যালু, এই মেসেজটা যখন দেখবে ইউজার কি করবে, অবশ্যই একটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিবে, এবং সেই ইনপুটটা কোন ভ্যারিয়েবলে স্টোর হবে, নাম1 ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। সো প্রত্যেকটার জন্য আমি মেসেজটাকে সেট করে দিচ্ছি, এন্টার float value, ক্যারেক্টার ভ্যালু, আর আরেকটা হচ্ছে স্ট্রিং ভ্যালু বলতে হবে।
দ্যাটস ইট। এখন যদি রান করি, এই যে এই মেসেজটা দেখে বোঝাই যাচ্ছে ইউজারকে অবশ্যই একটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিতে হবে। আমি দিলাম 100, ফ্লোট ভ্যালু দিলাম 4.7, ক্যারেক্টার ভ্যালু সাপোজ দিলাম h, স্ট্রিং ভ্যালু দিলাম কম্পিউটার সায়েন্স, কম্পিউটার স্পেস সায়েন্স। আচ্ছা, শুধু ইনপুট নিয়েছি, আমি কিন্তু আউটপুট দেখানোর কোনো ইনস্ট্রাকশন প্রোগ্রামে দেইনি, দ্যাটস ওয়াই সে আমাকে আলাদা করে কোনো আউটপুট দেখাচ্ছে না। আমি ঠিক যতটুকু ইনস্ট্রাকশন দিয়েছি সে আমাকে ঠিক ততটুকুই এক্সিকিউশন দেখাচ্ছে। এখন যদি আমি সবগুলোর আউটপুট দেখতে চাই, আমাকে অবশ্যই আউটপুট কিভাবে দেখতে হবে, সি আউট ইউজ করে দেখতে হবে। সি আউট num1, মানে ইউজার কিবোর্ড থেকে num1 ভ্যারিয়েবলের যে ভ্যালুটা দিয়েছিল সেটাকে সে আউটপুটে দেখিয়ে দেবে। Integer, enter integer value 10, float value 4.6, character value t, string value computer science। আচ্ছা দেখো সবগুলোর ভ্যালু ঠিক আছে, শুধু স্ট্রিংটাতে প্রবলেম হয়েছে। ও ফার্স্ট শব্দটাকে দেখাচ্ছে, সেকেন্ড ওয়ার্ডটাকে দেখাচ্ছে না, মানে স্পেস থেকে শুরু করে বাকিগুলোকে দেখাচ্ছে না। এটা আমরা যখন শুধু সি ইন ইউজ করব, দেখো আমরা এখানে স্ট্রিংটাকে কিভাবে ইনপুট নিয়েছি, সি ইন, তারপরে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলটার নাম, এভাবে যখন ইনপুটটা নিব তখন সে ফার্স্ট ওয়ার্ডটাকে শুধু ইনপুটে নিতে পারবে, স্পেস থেকে শুরু করে বাকি যে যদি আরো কোনো ওয়ার্ড থাকে একটা সেন্টেন্সে সেগুলোকে সে নিবে না। এটাকে অবশ্যই সলভ করা যায়, এটার জন্য আমাদের ফাংশন সম্বন্ধে আসলে জানতে হবে। সো এটার এক্সপ্লেনেশন আমি ফাংশন যখন পড়ানো শেষ করব তখন হচ্ছে এক্সপ্লেনেশনটা বলবো, এখন তোমরা বুঝতে পারবে না। সো শুধু জেনে রাখো যে একটা ওয়ার্ড দিতে পারবো আমরা, মাল্টিপল ওয়ার্ড স্পেস দিতে হলে আমাদেরকে আরেকটু অন্য একটা ওয়ে ফলো করতে হবে। আচ্ছা, তো এখন আমরা একটু আউটপুটে চেঞ্জ করে করে দেখব। আউটপুটটা আবার একটু রান করি। সাপোজ 34, float value 3.9, character value r, string value স্টাডি হার্ট, অন্য একটা ভ্যালু দিচ্ছি। একই অবস্থা, প্রথম ওয়ার্ডটাকে নিচ্ছে স্ট্রিং এর জন্য, বাকিগুলোকে নিচ্ছে না। আচ্ছা, আরেকটা দেখার জিনিস হচ্ছে যেটার জন্য আমি আবার রান করলাম, এখানে চারটা আউটপুটই আমার চারটা লাইনে আসছে। কেন? কারণ প্রত্যেকটা আউটপুট দেখানোর পরে আমি কি করেছি, এন্ডেল ইউজ করেছি সেপারেটলি। সো প্রত্যেকটা আউটপুটকে সে আলাদা আলাদা লাইনে দেখাচ্ছে। তো আমি যদি একটা সিঙ্গেল লাইনে দেখাতে চাই সবগুলো আউটপুটকে, তাহলে কি লিখতে হবে, দেখো আউটপুট ঠিকই আসছে কিন্তু কোনো মিনিংফুল আউটপুট হচ্ছে না সবগুলো একসাথে। কি করতে হবে, এক একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করার পরে একটা করে স্পেস প্রিন্ট করবে, সে তারপরে সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করবে। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হওয়ার পরে আমি একটা স্পেস প্রিন্ট করছি, তারপরের ভ্যারিয়েবলটার ভ্যালু সে প্রিন্ট করবে। দ্যাটস ইট। প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করার পর একটা করে স্পেস প্রিন্ট হবে, তারপরের ভ্যারিয়েবলটা প্রিন্ট হবে। ঠিক আছে, প্রত্যেকটাতে স্পেস দেওয়া আছে। এখন রান করলে দেখো 10, float value 2.7, character value d, string value একটা ওয়ার্ডই দিচ্ছি কারণ এখানে ডাবল ওয়ার্ড তো আর এখন আমরা সলভ করছি না। দেখো এখন কিন্তু ঠিক আছে। ঠিক আছে, সো আমরা আরেকটু চেঞ্জ করে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা আউটপুটটা এভাবে নিব না। সাপোজ নিব হচ্ছে একটা মেসেজ প্রিন্ট হবে, তারপরে ভ্যালুটাকে প্রিন্ট হবে, যে ইন্টিজার ভ্যালু ইজ, এটা বলার পরে সে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করবে।
ঠিক আছে, আমরা আসলে যেভাবে আউটপুট ডিজাইন করতে চাই ঠিক আমরা সেভাবেই করতে পারবো, যে আমরা আগে একটা মেসেজ যদি দিতে চাই ইন্টিজার ভ্যালু ইজ, এটা বলার পরে সে নাম1 ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করবে এবং প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হওয়ার আগে ও বলবে কোনটা কি টাইপের ভ্যালু। সো সি আউট ফ্লোট ভ্যালু ইজ কি ছিল, নাম2, ভ্যারিয়েবলটার নেম ছিল নাম2। তারপরে ক্যারেক্টার ভ্যালু ইজ কি ছিল, এটা ইনপুট 1 এবং লাস্ট অফ অল যেটা ছিল স্ট্রিং ছিল, স্ট্রিং ভ্যালু ইজ ইনপুট 2। enter integer value 100, float value 2.5, character value g, string value start। দেখো চলে আসছে, ঠিক কোনটা কি টাইপের ভ্যালু তার আগে একটা মেসেজ প্রিন্ট হচ্ছে, তারপরে ভ্যালুটাকে দেখাচ্ছে। কিন্তু ওটা হজবরল হয়ে গেছে, আমরা চাচ্ছি এই ইনপুটগুলো নেওয়া হয়ে গেলে দুইটা লাইন ব্রেক দিবে, তারপরে সে আউটপুটগুলোকে দেখাবে। সেটা আমরা কি করতে পারি, ইনপুট নেওয়া শেষ হয়েছে এখানে, সো আউটপুট দেখানো শুরু করার আগে সে দুইটা এন্ডেল প্রিন্ট করবে, মানে দুটা লাইনস গ্যাপ দিবে, তারপরে সে আউটপুট দেখানো স্টার্ট করবে। দেখো এতটুকু ছিল আমার ইনপুট নেওয়ার কাজ, তারপর দুটা লাইন ব্রেক দিবে, তারপরে হচ্ছে বাকিগুলা ছিল আউটপুট দেখানোর লাইন। সো এটাকে যদি আমরা রান করি, enter integer value 12, float value 2.5, character value r, string value 1, ঠিক আছে। তো এটা ছিল আমাদের আসলে ইউজার ইনপুট যত রকমের হতে পারে। তো আমরা আমাদের আরেকটা এক্সাম্পল একটু দেখি, আমাদের বুলিয়ান টাইপটা দেখানো বাকি ছিল লাস্ট টিউটোরিয়ালে, তো সেটার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখব, খুবই ছোট। বুলিয়ান কি ছিল, বুলিয়ান ডেটা টাইপটা ছিল ইদার ট্রু অথবা ফলস কোনো ভ্যালুকে স্টোর করার জন্য, হয় ট্রু হবে অথবা ফলস হবে, এর বাইরে কোনো স্টেট ওর থাকবে না। এবং যদি ট্রু হয় তাহলে সে অটোমেটিক্যালি ভ্যালু সেট করে নেবে 1, যদি ফলস হয় অটোমেটিক্যালি ভ্যালু সেট করে দিবে 0। তাহলে বুলিয়ান টাইপটা কিভাবে ডিক্লেয়ার করবো ভ্যারিয়েবলটা, এ হচ্ছে ভ্যারিয়েবলের নেম এবং তার টাইপটা হচ্ছে বুল, বুলিয়ান বোঝানোর কিওয়ার্ডটা হচ্ছে বুল। এবং আমি যদি ভ্যালু সেট করতে চাই, দুইটা ভ্যালু আমি সেট করতে পারবো, ইদার ট্রু সেট করতে পারবো অথবা ফলস সেট করতে পারবো বুলিয়ান টাইপের জন্য, এর বাইরে অন্য কোনো ভ্যালু সেট করা যাবে না। তো আমি যদি এটাকেই প্রিন্ট করি, আমি এর ভ্যালুটা ট্রু অ্যাসাইন করেছিলাম, তো সে ট্রু এর জন্য সে ভ্যালু সেট করে দেখাচ্ছে কি 1 দেখাচ্ছে। তো এর ভ্যালুটাকে যদি আমি ফলস সেট করে দেই তাহলে কি আসবে, আউটপুটটা 0 চলে আসবে, ফলসের জন্য সে অটোমেটিক্যালি 0 সেট করে দেয়। তো এই বুলিয়ান টাইপটা আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, যদি আমরা কোনো রিলেশনাল অপারেটরগুলো নিয়ে যখন কাজ করব, সাপোজ গ্রেটার দ্যান, লেস দ্যান, কে কার থেকে বড়, 5 এর থেকে বড় নাকি ছোট, এরকম কোনো ডিসিশন মেকিং যে এক্সাম্পলগুলো আছে ওই সময় আসলে এই বুলিয়ান টাইপটা কাজে লাগবে। তাছাড়া নর্মালি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলোর মতো আসলে এতটা এতটা মানে ইউজ বুলিয়ানের আসলে নাই। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।